নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। রথের মেলায় যাব আর রথের দিন বৃষ্টি হবে না এটা ভাবাই ভুল। পার্সে নিলাম একটা ছাতা, সাথে ছোট একটা জলের বোতল। জানি রাস্তাঘাটে জল কিনতেই পাওয়া যায়, কিন্তু হঠাৎ প্রয়োজন পড়লে কোথায় খুঁজতে যাব, একটা ছোট বোতল পার্সে থাকা ভালো। আর তার সাথে হাতে টাকা পয়সা না থাকলে আবার মেলায় ঘোরা যায় নাকি। আর যা গরম পড়েছে তার উপর মেলা খেলায় ভিড়ভাট্টার চক্করে না গরমটা আরও বেশিই লাগে। তাছাড়া এটা ব্যাগে থাকাও প্রয়োজন। এই তো হলো ছোট্ট মতো আমার ব্যাগ গুছানো। আমাদের সাথে যাবে তোমরা, চলো যাই ঘুরে আসি রথের মেলা। ছোট্ট হতে পারে, তবে আমার শহর আমার কাছে বড্ড প্রিয়। এটা হলো মালদা মেডিকেল কলেজ ও হসপিটাল। চলে এসেছি রথের মেলায়, আর একদম ঠিক টাইমে এসেছি। মানে এসে আমাকে দাঁড়াতে হয়নি, দেখছি রথ আসছে। আসলে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। ছেলের বিকেলে টিউশন ছিল, তো সে টিউশন ক্লাস করে তারপর আমরা এখানে এসেছি। তো আমি তো ভেবেছিলাম হয়তো রথ টানার দেখতেই পাবো না, রথ হয়তো চলে যাবে। কিন্তু ওই যে ভাগ্যে থাকলে তা কেউ খণ্ডাতে পারে না, সেটা আজ আরেকবার মিলে গেল। এখন বাজে সন্ধে 7টা, আর 7টার সময় এসে যে আমি রথ টান দেখতে পাবো এটা আমি ভাবতেও পারিনি। কখনো কখনো দেখবে যেটা তুমি আশাও করনি সেটা হঠাৎ করে পেয়ে গেলে খুব আনন্দ হয়। আজ আমার সেই অনুভবটাই হচ্ছে। এই যে প্রথমেই সুসজ্জিত রথে আসছেন বলরাম। সোজা করে চলুন, চলুন, এগিয়ে চলুন, ধীরে ধীরে এগিয়ে চলুন। রথের দড়ির ভিতরে যারা আছে তাদেরকে বলছি রথের দড়ির বাইরে। এত এত মানুষের ভিড়, এত মানুষের শোভাযাত্রা অসম্ভব ভালো লাগছে। ভগবানের নাম গানের মধ্যে দিয়ে নাচতে নাচতে এই শোভাযাত্রা ভীষণ সুন্দর। সামনে এগিয়ে গেছেন দাদা বলরাম, এবার মাঝের সুসজ্জিত রথে আসছেন বোন সুভদ্রা। সব শেষে সুসজ্জিত রথে এগিয়ে আসছেন আমাদের মহাপ্রভু জগন্নাথ। এক এক করে 3 ভগবানের রথ সামনে এগিয়ে যাওয়ার পর রাস্তায় ভীষণ ভিড়। একটু দাঁড়াই, ভিড়টা কমুক, তারপর মেলায় ঢুকবো। আমার কাছে রথের মেলা মানে একটা ইমোশন। ছোটবেলার অনেক স্মৃতি আছে এই রথের মেলাকে ঘিরে। যখন খুব ছোটটি ছিলাম মায়ের হাত ধরে এই মেলাতে আসতাম, আর আমার কাছে রথের মেলায় আসতেই হবে, কারণ মাটির পুতুল কিনতে হবে। তারপর ওই যে ছোটোবেলায় আমরা রান্নাবাটি খেলতাম না, প্রত্যেকবার এই রথের মেলা থেকেই একটা করে নতুন সেট আমি কিনতাম। কাঠ দিয়ে ছোট ছোট খেলনা চেয়ার টেবিলও কিনতে পাওয়া যেত। সারাটা বছর অপেক্ষা করতাম যে কখন রথের মেলা আসবে আর আমি এইসব জিনিসগুলো কিনবো। এদিকে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওই যে বললাম, রথের মেলায় এলে ব্যাগে ছাতা রাখতেই হবে। বৃষ্টি কমার পর আবার ঢুকে পড়েছি মেলার ভেতরে। রথের মেলা দেখবে একটু গ্রাম্য ছোঁয়া থাকলে ভালো লাগে। আমাদের এখানের চারপাশটা ঝাঁচকচকে হয়ে গেলেও এই মেলার মধ্যে আমি খানিকটা সেই গ্রাম্য ছোঁয়াটা পাই। খানিকটা, পুরোটা বলছি না, কারণ কিছুটা তো পরিবর্তন হয়েছেই। আর এই যে রথের মেলা মানেই মাটির পুতুল। ছোটবেলা মায়ের কাছে কত বায়না করতাম এই মাটির পুতুল কিনে দেওয়ার জন্য, আর মায়ের কাছেও থাকতো সীমিত টাকা, সেটাও আবার বাবার কাছ থেকে নেওয়া। তবুও মা চেষ্টা করতো আমার সব আবদার পূরণ করার, আর যেটা হয়তো পারতো না আমাকে বলতো এবার এ কটাই নে, পরের বার যা চাইবি তাই কিনে দেব। কিন্তু এই কথাটা প্রত্যেকবার একই থাকতো।
মাটির পুতুলের পাশাপাশি রথের মেলার আরেকটি ঐতিহ্য এই বাদাম ভাজা, সাথে পাঁপড় ভাজা। আমাদের ছোটবেলার এমন অনেক স্মৃতি রয়েছে যা আমরা এখন বড় হয়ে রোমন্থন করি আর আমাদের ভীষণ ভালো লাগে। ঠিক তেমনই আমি চাই আমার ছেলের ভেতরেও এমন কিছু থাকুক, ছোটবেলার এমন কিছু স্মৃতি থাকুক যেগুলো বড় হয়েও মনে করবে আর ওরও খুব ভালো লাগবে। ও ভাববে ওর ছোটবেলাটা এইভাবে কেটেছে, ছোটবেলায় এগুলো ছিল, এগুলো দেখেছে, যেরকমটা আমরা এখন ভাবি। যুগ পরিবর্তন হচ্ছে, সাথে আমরাও। ভবিষ্যতে হয়তো এই জিনিসগুলো থাকবে না, অথবা থাকলেও অন্যরকমভাবে থাকবে। তাই মনের ভেতর একটু একটু পুরনো স্মৃতি সঞ্চয় থাক। আমাদের মতো ফুচকা প্রেমীদের সামনে যদি থাকে ফুচকা, তবে কে আটকায় বলো তো? হোক না সে মেলা, অথবা স্কুল কলেজ থেকে বেরোনোর সময় রাস্তা, কিংবা শপিং করে বাড়ি ফেরা। এখানে ছোট্ট একটা গল্প আছে। আমি যখন এই জায়গাটা ক্রস করছি, তাকে মনে হলো এই দাদা এখনই তেলের মধ্যে জিলিপি দেবেন। তো আমি ওনাকে বললাম, আপনি কি এখনই জিলিপি ভাজবেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি ভিডিও করবেন? আমি বললাম হ্যাঁ। বলল, একটু দাঁড়ান। মনে মনে একটু হাসিও পেল। ভাবলাম ব্যাপারটাতে উনি বেশ অভ্যস্ত। গরম তেলে সোনালি রং নিয়ে সে ডুব দিল গরম গরম শিরায়। কিছুক্ষণের অপেক্ষা, তাহলেই সে তৈরি। রথের মেলার অনেকটা অংশ জুড়ে যেমন রয়েছে বাদাম পাঁপড় ভাজা, তেমনই এই জিলিপিকে কেমন করে বাদ দেওয়া যায় বলো তো? এগুলোই তো রথের মেলার প্রাণ। জিলিপি গরম হয়ে গেছে, দাও দাও পাঁচটা দাও। ওই আড়াতে কত তিন জায়গায় দেখে, আড়াতে কত তিন জায়গায়। দাঁড়িয়ে পড়েছি আমিও জিলিপি কিনতে। আরে রথের মেলায় এসেছি, জিলিপি কিনবো না? তা কি কখনো হয় বলো? আর এই যে বাঁশের মধ্যে নানা রকম খেলনা টাঙিয়ে বিক্রি হচ্ছে, এগুলোর ডিজাইনগুলো হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু কনসেপ্টটা সেই আমাদের ছোটবেলার মতনই রয়েছে। মেলা মানে প্রচুর লোকের সমাগম, মেলা মানে নানা রকমের জিনিসপত্র, মেলা মানে নানান রকমের খাবার দাবার দোকান, মেলা মানে বাঙালিয়ানা, মেলা মানে হেঁটে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, আর বাড়ি ফেরার পথে নিজেকে ঠান্ডা করার জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া। কিছুক্ষণ আগে অলরেডি একটা আইসক্রিম খেয়ে নিয়েছেন, এখন দ্বিতীয় পর্যায়ে চলছে। আজকের দিনটা আমিও ছাড় দিলাম। মেলা ঘোরা শেষ, যাবো এবার বাড়ি। তবে কোন বাড়ি যাব? যারা আমার সাথে নিয়মিত আছো তারা বুঝে গেছো।